राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। जय जय रमा एकादशी की। रमा एकादशीर पवित्र दिने आमरा भगवान श्रीकृष्णेर नित्यधाम बृंदावन धाम के दर्शन करते करते रमा एकादशीर माहात्म्य कथा श्रवण करब। अपार महिमा रयेछे रमा एकादशीर। कार्तिक मास अति पवित्र, राधा रानीर अति प्रिय এই कार्तिक मास। और कार्तिक मासेर पवित्र এই रमा एकादशीर माहात्म्य कथा आज आमरा श्रवण करब। एकादशीर व्रत अति पवित्र। भगवान प्रसन्न हय जे भक्त एकादशीर व्रत पालन करे। एकादशीर व्रत आमादेरके अनन्य भक्ति दान करे। ताई तो बला हय माधव तिथि भकतिर जननी যতনে पालन करी। এই माधव तिथि एकादशीर व्रत आमादेरके अनन्य राधा कृष्णेर प्रेम भक्ति दान करते पारे एबं आरो भगवानेर काछे आमरा प्रिय होते पारी यदि आमरा बृंदावन धामके भालोबासी। तो एखोन आमरा बृंदावन धामके दर्शन करते करते रमा एकादशीर माहात्म्य कथा श्रवण करब। एक समय युधिष्ठिर महाराज भगवान श्रीकृष्णके बोलें, हे जनार्दन, कार्तिक मासेर कृष्ण पक्षेर एकादशीर नाम ओ माहात्म्य कृपा करे आमाय बोलुन। भगवान श्रीकृष्ण बोलें, हे राजन, महापाप दूरकारी सेई एकादशी रमा नामे विख्यात। आमी एखन एर माहात्म्य बर्णना करछि, आपनि ता मनोयोग सहकारे श्रवण करुन। पुराकाले मुचुकुंद नामे एकजन सुप्रसिद्ध राजा छिलेन। देवराज इंद्र, जम, वरुण, धनकुबीर तादेर संगे तार बंधुत्व छिलो। भक्त श्रेष्ठ विभीषणेर साथेओ तार छिलो अत्यंत सद्भाव। तिनि छिलेन विष्णु भक्त, सत्य प्रतिज्ञ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একজন কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। দৈবী কর্মে সেই দিন ছিল একাদশীর তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন একাদশীর দিন আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়ে, এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, তুমি যদি এর থেকে রক্ষা পেতে চাও তাহলে তুমি তোমার নিজ গৃহে ফিরে যাও। এখানে আহার করলে তুমি সকলের কাছে নিন্দাভাজন হবে। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তাই তুমি করো। সাধ্বী স্ত্রীর এই কথাগুলি শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখানে থেকে একাদশীর ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষায় সে ক্রমেই দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সরম্বরে তার সদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলেন। কালক্রমে রমা ব্রতের প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরা দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও তার স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসীর সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র
মনোরম স্থান কেউ প্রাপ্ত হয়নি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে আমি কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। হে ব্রাহ্মণ, আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সেই ব্রাহ্মণ সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে রাজার কন্যা চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতন দীপ্তিমান তার নগর দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতন কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্যের প্রভাবে সেই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রতের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্যের কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্যের প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। মহাপাপ বিনাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য কথা আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক পূজিত হবেন, ভগবানের দিব্যধাম বিষ্ণুলোক প্রাপ্ত হবেন, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। এরকম অপার মহিমা রয়েছে এই রমা একাদশীর। রমা একাদশীর মাহাত্ম্য কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করেছেন। তাই অমৃতময় এই একাদশীর অপার মহিমা রয়েছে। এই একাদশীর ব্রত আমাদেরকে সম্পূর্ণ পবিত্র করে দেবে এবং ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করা যায় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। প্রিয় ভক্ত, একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন, কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন ভগবানের এই কথামৃত শ্রবণ করুন। বৃন্দাবনে রাধাকৃষ্ণের যে অমৃতময় লীলা কথা, সেই ব্রজলীলাকে শ্রবণ করুন। এর মাধ্যমেই আমাদের একাদশীর ব্রত সুসম্পন্ন হবে। সম্পূর্ণ একাদশীর ফল আমরা প্রাপ্ত হব যখন ভগবানের কথামৃত শ্রবণ করব। ভগবানের কথা শ্রবণ করলে কি হয় না, ভগবানের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়। তাই তো প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বৃন্দাবনের রাধাকৃষ্ণের ব্রজলীলা কথা শ্রবণ করি। তেমনি আজও আমরা বৃন্দাবনের মধুর লীলা কথা শ্রবণ করব। বৃন্দাবন ধামের ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসে, তাদের প্রাণস্বরূপ হলো কৃষ্ণ। ব্রজবাসীরা মহান ভক্ত, আর তার চূড়ামণি হলেন ব্রজ গোপিকারা। আর সেই ব্রজ গোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন 8 জন গোপিকা, আর সেই 8 জন গোপিকাদের মধ্যে আরও শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধারানী। আর রাধারানীর প্রেম হলো জগতের সর্বশ্রেষ্ঠ। আর রাধারানীর যে সখীরা রয়েছে অষ্টসখী, এই অষ্টসখী হলো সবথেকে বেশি অন্তরঙ্গভাবে ভগবানের সেবা করে। রাধারানীর নিজ অঙ্গ থেকে তারা প্রকাশিত হয়েছে। তেমনই ললিতা সখী, আর ললিতা সখী হচ্ছেন ঠিক একটি চাতক পাখির মতন। চাতক পাখিরা যারা কেবল বর্ষার মেঘের জলই পান করে, চাতক পাখিরা যদি প্রাণ ত্যাগ করে তবুও অন্য কোথাও জল পান করে না, শুধুমাত্র বর্ষার মেঘের জলই পান করে থাকে। এখানে শ্রীকৃষ্ণকে বর্ষার কালো মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে এবং ললিতাকে চাতক পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, যিনি কেবল শ্রীকৃষ্ণরূপী মেঘের সঙ্গ লাভ করার জন্য উৎকণ্ঠিত থাকে। সেই সম্বন্ধে আরও বলা হয়েছে, প্রবল বায়ু যেমন বলবান মেঘকে দূরে ঠেলে দেয়, তেমনি শ্রীকৃষ্ণের বিরহে ললিতা সখী দীর্ঘ শ্বাস ফেলেন, কেননা শ্রীকৃষ্ণই তার কাছ থেকে
দূরে চলে গিয়েছে। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 10:30-10। আর রাসনৃত্য পরায়ণ গোপিকাদের হাস্যজনিত রোমাঞ্চের বর্ণনা করা হয়েছে। রাসনৃত্যর সময় শ্রীকৃষ্ণের আকর্ষ মানে হঠাৎ করে রাধারানী সহ শ্রীকৃষ্ণ অন্তরিত হয়ে যান এবং গোপিকারা তখন তাকে খুঁজতে থাকেন। সেই সময় তারা ধরিত্রী দেবীকে এভাবে বলেন, হে ধরিত্রী, তুমি কত তপস্যা করেছো, যার ফলে তুমি নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের স্পর্শ লাভ করছো। তোমাকে দেখে মনে হচ্ছে যেন আনন্দের অতিশয্য তুমি অত্যন্ত পুলকিত হয়েছো, কেননা এই সমস্ত গাছপালাগুলি যারা হচ্ছেন তোমার শরীরের রোমকূপ, তারা রোমাঞ্চিত হয়ে তোমার শরীরের শোভা পাচ্ছে। তোমার মধ্যে প্রেমের এই লক্ষণ প্রথমে কবে প্রকাশিত হয়েছিল? তোমার এই আনন্দের মহোৎসব বামন অবতারের স্পর্শের প্রথম প্রকাশিত হয়, ভগবান যখন বরাহ রূপে অবতার গ্রহণ করে তখন প্রকাশিত হয়? এভাবে গোপিকারা ধরিত্রী দেবীকে বলছিলেন, ধরিত্রী দেবীর গুণগান করছিলেন যে বৃন্দাবনের এই ধরিত্রী কত না ভাগ্যশালী, প্রতিটি সময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ লাভ করে, আর ওই চরণ স্পর্শ লাভ করে কত না আনন্দ পায়। কেননা ভগবানের চরণ ধুলি লাভ করার জন্য ব্রহ্মা, শিব, এমনকি লক্ষ্মী দেবী সকলে আরাধনা করে। ভগবানের অপার করুণা, শুধুমাত্র ভগবান তার দৃষ্টির মাধ্যমে সজীবকে জীব করতে পারে, অচলকে চলমান বানায়। পাথরও গলে যায় শ্রীকৃষ্ণের মধুর দৃষ্টির মাধ্যমে। তেমনি বৃন্দাবনের অনেক লীলায় আমরা দেখতে পাই শুধুমাত্র শ্রীকৃষ্ণের দৃষ্টির মাধ্যমে কৃষ্ণ সকলকে জীবিত করে। যেমন একবার কৃষ্ণের সখারা অগাসুরের মুখে প্রবেশ করেছিল। অগাসুরকে ভেবেছিল একটি পাহাড়ের গুহা, তাই সখারা অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছিল, আর অগাসুর তখন তার সেই মুখ বন্ধ করেছিল। সখারা প্রায় প্রাণ হারিয়েছিল, আর ঠিক সেই সময় কৃষ্ণ তাদেরকে রক্ষা করেছিল, আর সমস্ত সখারা অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু ভগবানের দৃষ্টির মাধ্যমে সঙ্গে সঙ্গে সখারা আবার প্রাণ ফিরে পেয়েছিল। এভাবে ভগবানের দৃষ্টির মহিমা, ভগবান তার শুভ দৃষ্টির মাধ্যমে সখাদেরকে আবার জীবিত করেছিল। তেমনি একবার বৃন্দাবনের যমুনার ধারে সখারা যমুনার জলকে পান করেছিল, আর ওই যমুনার জল কালিয়া সর্পের বিষে বিষাক্ত ছিল। সখারা তখন প্রাণ হারিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টির মাধ্যমে সমস্ত সখাদের জীবিত করেছিল সঙ্গে সঙ্গে। এমনকি ভগবানের যে বাঁশির সুর, এত সুন্দর মধুর বাঁশির সুর শুনে বৃন্দাবনের যে যমুনা নদী রয়েছে, এই যমুনা স্থির হয়ে যেত এবং যমুনাও উল্টো দিকে বহিত হতো কৃষ্ণ প্রেমে। এবং বৃন্দাবনের পশু পাখি, তরুলতা, বৃন্দাবনের পাখি, ময়ূর সকলে নৃত্য করত কৃষ্ণের বাঁশির সুর শুনে, কেননা গোবিন্দের বাঁশির সুর এত মধুর, সকলকে কৃষ্ণ আনন্দ প্রদান করেছে। পশু পাখি, তরুলতা থেকে শুরু করে কৃষ্ণের সখা, গাভী, ব্রজ গোপিকা, রাধারানী সকলকে কৃষ্ণ অপ্রাকৃত আনন্দ দান করেছে। তাই তো কৃষ্ণকে বলা হয় রসরাজ, যিনি হলেন রসের সাগর। কৃষ্ণ প্রেমের রসে ভক্তদের নিমজ্জিত করে। তাই তো ভগবানকে ভালোবাসলেই আমরা জীবনের সব থেকে প্রকৃত আনন্দ লাভ করব। কৃষ্ণকে ভালোবাসাই হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ প্রাপ্তি। বাকি জগতের যা কিছু আমরা আনন্দ মনে করি, ওটা আসলে আনন্দ নয়। সত্যিকারের আনন্দ রয়েছে ভগবানকে হৃদয় থেকে ভালোবাসার মাধ্যমে। কৃষ্ণ প্রেমই আমাদের জীবনের একমাত্র দুর্লভ প্রাপ্তি, আর সেই কৃষ্ণ প্রেম এই কলিযুগে প্রাপ্ত হওয়া যায় ভগবানের নাম জপ করার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার মাধ্যমে ব্রজের সেই রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, রাধাকৃষ্ণকে লাভ করা যায়। এক জীবনেই রাধাকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় নিষ্ঠা সহকারে ভগবানকে ভালোবাসার মাধ্যমে। শ্রীমতী রাধারানীর বিরহ ভাব, কৃষ্ণের জন্য পাগল হয়ে কি করে লজ্জাকে সেরে মা যশোদার কাছে বলেছিল, সেই লীলা এখানে বর্ণিত রয়েছে। অক্রূরের রথে চড়ে যখন শ্রীকৃষ্ণ মথুরায় যাচ্ছিলেন, তখন মা যশোদা ও সমস্ত গোপিকারা তাকে যেতে না দিতে চেয়ে তার পথ রোদন করেছিল। মানে কৃষ্ণের রথের সামনে এসে তারা সকলে এসে দাঁড়িয়েছিল। সেই সময় বিশ্বভানু নন্দিনী রাধারানী এতই বিচলিত হয়ে পড়েছিল যে তার খলিত কণ্ঠে তিনি মা যশোদাকে অনুরোধ করতে থাকেন, হে মা যশোদা, তুমি কৃষ্ণকে যেতে দিও না, কৃষ্ণ যদি চলে যায় তাহলে আর ফিরে আসবে না। এভাবে রাধারানীর ঐকান্তিক প্রেমের বর্ণনা রয়েছে এই স্থানে। রাধারানীর জীবনের সব কিছু কৃষ্ণময়, কৃষ্ণের জন্য সব কিছু করে। ব্রজ গোপিকারা কৃষ্ণের জন্যই বেঁচে আছে, কৃষ্ণই তাদের জীবনের সব কিছু। তো তাদের প্রেম এই জগতের সর্বশ্রেষ্ঠ। তো গোপিকাদের থেকে
শিক্ষা লাভ করা যায় কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 29 নম্বর অধ্যায় 29 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত গোপিকাদের রাসস্থলী থেকে গৃহে ফিরে যেতে বললেন, তখন গোপিকাদের কৃষ্ণের এই প্রস্তাব ভালো লাগেনি। তার ফলে তারা মর্মাহত হয়ে তারা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিল এবং তাদের সুন্দর মুখমণ্ডল শুকিয়ে গিয়েছিল। সেই অবস্থায় তারা নিঃশব্দে সেখানে দাঁড়িয়েছিল। তারা তাদের পায়ের নখ দিয়ে মাটিতে রেখা অঙ্কিত করছিলেন এবং তাদের অশ্রুধারায় ধূত হয়ে চোখের কাজল কুমকুমের রঙে আরম্বিত বক্ষস্থলকে রাঙ্গিত করছিল। পতিত হচ্ছিল এটি প্রেমজনিত চিন্তার একটি দৃষ্টান্ত, শুদ্ধ প্রেমের দৃষ্টান্ত গোপিকাদের কৃষ্ণের প্রতি। ভগবান শ্রীকৃষ্ণের এক সখা এক সময় ভগবানকে জানান, হে মুরারি, তুমি ঘরে ফিরে যাওনি বলে তোমার স্নিগ্ধ স্বভাব স্নেহময়ী মাতা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছে এবং অনেক কষ্টে সারা সন্ধ্যায় গৃহের প্রাঙ্গণে বসে আছে। আশ্চর্য বিষয় যে তুমি খেলায় মগ্ন থেকে তোমার মায়ের কথা ভুলে গেছো। এটি প্রেমজনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত। তো কখনো শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের অরণ্য থেকে ফিরে আসতে দেরি হতো, তো মা যশোদা চিন্তিত হয়ে ঘরের আঙিনায় বসে থাকতো, কখন আমার কানা ফিরে আসবে। কানহার প্রতি এরকম প্রেম ছিল মা যশোদার। মা যশোদার জীবন স্বরূপ ছিল কৃষ্ণ। তো যশোদা মায়ের এই বাৎসল্য প্রেম কৃষ্ণের প্রতি, এটি হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ, অপ্রাকৃত। মা যশোদা যখন গভীর উদ্বেগের সঙ্গে শ্রীকৃষ্ণকে মথুরা থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করছিলেন, তখন যশোদা মাকে সান্ত্বনা দিয়ে নন্দ মহারাজ বললেন, হে যশোদে, দুশ্চিন্তা করো না, দয়া করে তোমার কমল নয়নের মতন সুন্দর মুখমণ্ডল থেকে অশ্রু মুছে ফেলো। এইভাবে উষ্ণ দীর্ঘশ্বাস ফেলায় তোমার আর কারণ নেই। আমি এক্ষুনি অক্রুরের সঙ্গে কংসের প্রাসাদে গিয়ে তোমার পুত্রকে ফিরে নিয়ে আসব। এটি হলো একটি মা যশোদাকে সান্ত্বনা দেওয়ার দৃষ্টান্ত। মা যশোদা কখনো কখনো অজোর ধারায় কৃষ্ণের জন্য কান্না করত, আর নন্দ মহারাজ তাকে সান্ত্বনা প্রদান করত। এভাবে সান্ত্বনা দেওয়াটাও কাউকে বাঁচিয়ে রাখার একটি সুন্দর দৃষ্টান্ত। তেমনি ব্রজ গোপিকারাও ব্রজ গোপিকাদের সান্ত্বনা দিয়েছিলেন উদ্ধব এসে। উদ্ধব এসে ব্রজ গোপিকাদের বলেছিলেন কৃষ্ণের কথা, আর ওই সান্ত্বনার মাধ্যমেই তারাও প্রাণ ধারণ করেছিল। তো এভাবে অপ্রাকৃত প্রেম হলো বৃন্দাবনের গোপিকারা তাদের বিশুদ্ধ প্রেমের মাধ্যমে কৃষ্ণকে জয় করে নিয়েছিল। তাই তো ভগবান কৃষ্ণ সব সময় গোপিকাদের কথাই চিন্তা করত, আর গোপিকারা কৃষ্ণের কথা। কেননা ভগবান শুদ্ধ প্রেমের ভালোবাসাকে কখনো ভুলতে পারে না। তাই আমরাও যদি আমাদের হৃদয়ের পবিত্র ভালোবাসা ভগবানকে অর্পণ করি, যদি আমরা ভগবানকে হৃদয় থেকে ভালোবাসি, ভগবান আমাদের কখনো ত্যাগ করবে না। ভগবান হলো ভক্তবৎসল। ভক্তের প্রেমের কথা কখনো ভগবান ভুলে যায় না। ভগবান সব কিছু মনে রাখে, যদিও আমরা ভুলে যেতে পারি সব কিছু, কিন্তু কৃষ্ণ সব কিছু মনে রাখে। তাই তো আমরা যদি এই একাদশীর ব্রত পালন করে ভগবানের এই কথা অমৃত শ্রবণ করি, কৃষ্ণ নাম জপ করি, তাহলে ভগবান আমাদের এই ভক্তির কথা কখনো ভুলবে না। পরম গতি আমাদের ভগবান প্রদান করবে। পরম গতি হলো এটাই, এই জীবনের শেষে কৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন ফিরে যাওয়া। এবং তার জন্য আমাদের এই জীবনে অভ্যাস করতে হবে কৃষ্ণকে ভালোবাসার, মনটাকে কৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। তো আশা করি প্রিয় ভক্ত, আপনারা সকলে এই রমা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করা উচিত, মঙ্গল আরতি করে তুলসী মহারানীর আরতি করা, এবং একাদশীর পুরো দিন বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই কথা অমৃত শ্রবণ করুন, কৃষ্ণ নাম জপ করুন। আর একাদশীর দিন সমস্ত রকমের রবি শস্যকে বর্জন করে ফল আর জল আহার করে ব্রত পালন করলে সব থেকে উত্তম। একাদশীর রাত্রি জাগরণ করতে পারলে আরও উত্তম। এবং একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণের সময়, ওই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। তো এভাবে এই একাদশীর মাধ্যমেই আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি এবং এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। কৃষ্ণকে প্রাপ্ত করার এটাই হলো সরল মার্গ, ভালোবাসা হৃদয় থেকে। তো এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল 5টা 38 থেকে 9টা 25-এর মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 6টা 23 থেকে 10টা 11-এর মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 6টা 20 থেকে 10টা 9-এর মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 6টা 8 থেকে
9:57 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:33 থেকে 10:26 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:29 থেকে 10:22 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:10 থেকে 10:02 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6টা থেকে 9:55 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:42 থেকে 9:35 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:46 থেকে 9:37 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 5:47 থেকে 9:37 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:58 থেকে 9:50 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 5:22 থেকে 9:12 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 5:23 থেকে 9:13 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 5:23 থেকে 9:14 মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 5:16 থেকে 9:07 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 5:13 থেকে 9:03 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5:12 থেকে 9:02 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5:17 থেকে 9:06 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 5:37 থেকে 9:26 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5:12 থেকে 9:02 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6:16 থেকে 10:04 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 6:26 থেকে 10:12 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 6:32 থেকে 10:19 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 6:27 থেকে 10:15 মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 6:35 থেকে 10:24 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6:41 থেকে 10:32 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6:14 থেকে 10:05 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6:10 থেকে 10:04 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:51 থেকে 9:45 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:26 থেকে 10:21 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6:10 থেকে 10:06 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:12 থেকে 10:10 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 6:35 থেকে 10:20 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5:09 থেকে 9:05 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 6:04 থেকে 9:41 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 6:05 থেকে 9:54 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 6:03 থেকে 9:51 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5:57 থেকে 9:56 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 5:50 থেকে 9:50 মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 6:14 থেকে 10টার মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 6:57 থেকে 10:57 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6:47 থেকে 10:48 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5:30 থেকে 9:35 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6:09 থেকে 10:05 মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 6:27 থেকে 10:08 মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6:20 থেকে 10:12 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6:17 থেকে 10:38 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6:27 থেকে 10:53 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6:21 থেকে 10:08 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:52 থেকে 9:42 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 5:38 থেকে 9:27 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 5:51 থেকে 9:39 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 5:33 থেকে 9:23 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6:04 থেকে 9:55 মধ্যে। ইটালির পালনের সময় সকাল 7:25 থেকে 8:50 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 7:37 থেকে 8:50 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:42 থেকে 8:50 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 8:15 থেকে 8:50 মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 8:11 থেকে 8:50 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 8:10 থেকে 8:50 মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 8:29 থেকে 8:50 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7:48 থেকে 7:50 মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 7:29 থেকে 7:50 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে রমা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন। আপনাদের সকলকে রমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।